আসসালামু আলাইকুম। আদনিল ডেরি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম এবং আদনিল ডেরি ফার্ম 838 ফেসবুক পেজ থেকে আপনাদেরকে সুস্বাগতম। আপনারা দেখতেছেন আদনিল ডেরি ফার্মের নিজস্ব গরুর ভিডিওগুলা। আপনারা জানেন আপনাদের ভাই আমি আসলে একটা চাকরি করি, পাশাপাশি আমার এই খামারটা আমি পরিচালনা করি। তো আজকে সকালবেলা আপনাদেরকে ভিডিওটা দিতে পারি নাই, কারণ সকালবেলা অনেক কুয়াশা ছিল। আপনাদেরকে ইনশাল্লাহ কালকে চেষ্টা করব আমাদের সকালবেলা কি কাজ থাকে গরুর খামারে এবং আমরা কোথায় ঘাস কাটতে যাই সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর পাশাপাশি শীতকালীন রাত্রেবেলা আমরা গরুর কী পরিচর্যা করি সেটা আপনাদেরকে আজকে এইভাবে আমরা সম্পূর্ণ ঘরটা পরিষ্কার করে দিই। যদিও আমরা গোবর আমাদের ঘরে থাকে না, আমরা ফেলে দিই। এখন রাত্রেবেলায় আর আমরা ওই কাজে যাবো না, ওই কাজটুকু আমরা সকালে করব। আপাতত ঘরটা পরিষ্কার। আসুন আপনাদেরকে আমি ভালো করে দেখাই। আপনারা প্রথমে দেখলেন ভিডিও শুরুতে কী অবস্থা, এই দেখেন ধীরে ধীরে এখন ঘরটা পুরো নিট অ্যান্ড ক্লিন হয়ে গেল। এই যে ও হ্যাঁ, ভালো কথা, আপনারা আমার এই 4টা গরু, এই গরুগুলোর কী নাম রাখা যায়, কার কী নাম রাখা যায় বলবেন, আর কমেন্টে আপনারা জানাবেন আমার এক একটা গরুর এই মুহূর্তে ওয়েট কী পরিমাণ হতে পারে, এক একটা গরুর একটু আপনারা জানাবেন। এই হচ্ছে সবচেয়ে ছোটো বীর বাহাদুর, ওর নাম আমরা বীর বাহাদুর দিয়ে রাখছি। একদম ছোট গরু, এসব ছোট গরু পাওয়া যায় না আসলে সচরাচর। দুইজনের খাওয়াইলাম, এখন দুইজনের পানি গরম হয়ে গেছে, দিয়ে দিতেছি। মারামারি করবো না, মারামারি করা ভালো না, হয়ে গেছে জন্য মারামারি। ওকে, সবাই একই মতো খাওয়া, যদি এরা বড় গরু এদেরকে খাওয়া, এখন আমি অতটা জোরভাবে বেশি দিতেছি না, মোটামুটি একই রকম দিতেছি খাওয়া। সবাই এখন এক মাসেরই খাওয়া, দিন 1 কেজি করে সবাই খেতেছে। একরকম করে খেতেছে, যার কারণে আমরা একটু লবণ দিয়ে দিলাম আজকে, অনেক রাত হয়ে গেছে, যার কারণে এখন প্রায় 9:30 মতো বেজে গেছে অলরেডি, যার কারণে একটু লবণ দিয়ে দিলাম। একটু সবগুলোকে একটু লাড়াছাড়া করে দিতে হবে, যেন ওরা বুঝে যে আপনি ওদের প্রতি আপনার একটা ভালোবাসা আছে, যার জন্য। এই যে আপনারা দেখতেছেন খাওয়া দিলাম শুরুতে, আর এখন শেষ পর্যায়ে খাওয়া, মানে পেটে খিদে থাকলে যা হয় আর কি। মোটামুটি ওরা আমরা অর্গানিকভাবে না, আমাদের কোনো মেডিসিন নেই, আমরা ডাইরেক্ট সরাসরি ঘাস এবং কুড়া ভুসি বিভিন্ন আইটেমের উপরে আমরা নির্ভরশীল। আমরা গরুকে ফিট প্রয়োগ করি না, আমরা কখনো ফিট খাওয়াই না, ন্যাচারালিভাবে গরুগুলো যেভাবে হেলদি করা যায় ওইটাই, যার জন্য ওদের খাওয়ার গ্রোথটা মোটামুটি কিছুটা ভালোই থাকে। এই তো আর কি, খাওয়া শেষ। এরপর আপনাদেরকে ঘাস দিব, ঘাস দেওয়ার পরে কীভাবে ওদের বাকি পরিচর্যা করি সেটা আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে শীতকালীন ওদের কম্বল।
যেন ওদের ঠান্ডা না লাগে, যার কারণে আমরা এগুলো বাজারে পাওয়া যায়। আলুর আপনার কী বলে এগুলোকে, পাটের চটগুলো পাওয়া যায়। কোথাও সালা বলে, কেউ কোথাও বস্তা বলে, কেউ কোথাও পাটের চট বলে। আপনারা নিয়ে আসবেন। এগুলা অনেক কম দাম, এগুলা 20 টাকা, কোথাও 25 টাকা, কোথাও 30 টাকা, মানে জায়গা ভেদে পাওয়া যায় এই আর কি। এভাবে দিয়ে দেবেন। দেওয়ার পরে একটু রশি দিয়ে বেঁধে দিতে হবে, যেন যেহেতু ষাঁড় গরু রাত্রেবেলা ওরা অনেক সাথে একটা মারামারি গুচাগুচি করবে, তো যার কারণে একটা রশি দিয়ে বেঁধে দেবেন, যেন গায়ে থেকে না পড়ে যায়। যেহেতু আপনি সারাদিন এখানে থাকবেন না পড়ে যায়, এই জন্য ওইভাবে একটু যত্ন সহকারে রাখতে হবে। আর তারপরে করবেন কি, এই ল্যাসটা নেবেন, নিয়ে এইভাবে গরু নিচ দিয়ে দিবেন। ওকে, এই যে আমি আলতা দেখা দিয়েছি, হ্যাঁ বাস একটা ল্যাসটা নেবেন, দিয়ে দেবেন। আর একটা কাজ হচ্ছে, আমি দেখাতেছি, সবগুলো করে দেওয়া লাগে না। যদি কিছু করে আছে আপনারা ফালাই দিয়ে, তাহলে নিচ দিয়ে একটা রশি আছে, একটু লুজ করে রাখবেন, যেন ওরা শোয়ার সময় রশিটা ওদের প্যাটের মধ্যে টাইট না লাগে, যার জন্য টান না খায়, যার জন্য নিচে একটা রশি দিবেন, লুজ করে সুন্দর করে বেঁধে দিবেন। যদি গাই গরু হতো তাহলে শীতকালে বাজারে কম্বল পাওয়া যায়, 150 টাকা নেয়, 200 টাকা নেয়, 250 টাকা নেয়। আমরা আমাদের যখন গাই গরু আছে আমাদের দেশের বাড়িতে নোয়াখালীতে, আমরা ওই গরুগুলোকে যেভাবে কম্বল গায়ে দেওয়া দিই, ওইটা আমি আপনাদেরকে যদি সম্ভব হয় আমরা দেখাই দেবো কোনো না কোনো খামারে গিয়ে। সেটা আমরা রশি বাঁধা লাগে না, ওগুলো কম্বলে গলা নিচ দিয়ে নিয়ে একটা গিট্টু দিয়ে দিই, আর পেছন দিয়ে নিচে একটা গিট্টু দিয়ে দিই। যদি গাই গরু অনেক শান্ত থাকে, ওরা গায়ে থেকে পালায় না। ষাঁড় গরু আর গাই গরু ব্যবধান অনেক। আর এভাবে একটু গরুকে আদর করে দেবেন প্রতিদিন, খাওয়া শেষ একটু আদর করে দেবেন। হ্যাঁ, হ্যাঁ, গায়ে দেয়। যেসব পুরো শান্ত হয় ওরা আসলে লাফালাফি তো কম করে এইগুলো শর্টগুলো দেওয়ার সময়। আর দেখলে একটু স্বাভাবিক, তো এমনিতে স্বাভাবিকভাবে একটু মানে আপনারা যারা গরু প্রেমী তারা জানেন ভালো করে, ষাঁড় গরু পালতে একটু খুব কেয়ারফুলি পালতে হয়। ওরা একটু দুষ্টামি ফাজলামি বেশিই করে, এই জন্য অনেক সময় আপনাকে গুঁতা দিবে, লাথি মারবে, এটা রাগ করে গরুকে বাড়ি দেওয়া যাবে না, মারা যাবে না। যেমন আমার এই গরুটা একদিন আমি এভাবে রাত্রেবেলা রশি বাঁধতে গেছি, আমার হাতে লাথি মারছে। এই হচ্ছে শীতকালীন কলই গাছ, যেটা আমরা বিভিন্ন বর্গা নিয়ে রাখছিলাম, রাখার পরে আমরা বুনলাম। এটা শীতকালীন কেউ খেসারি কলই বলে, কেউ কলই বলে, ওই গাছটাই। এই যে বলতে বলতে মাঝখানে আসলে ভিডিওটা পজ করলাম। এই হচ্ছে ওদের শীতকালীন টোটালি পরিচর্যা। এই রাত্রেবেলা আমরা এইভাবেই গরুগুলোকে
ভালোভাবে চট গায়ে দিয়ে রাখি। কেউ চট বলে, কেউ সালা বলে, কেউ বস্তা বলে। যদি আমাদের নোয়াখালীর ভাষায় এটাকে বস্তা বলে, আর ঢাকার ভাষায় চট বলে, কোথাও সালা বলে। আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন, আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন আসলে এই গায়ে দেওয়ার এটাকে কি বলে। তো এইভাবে আমরা এটা হচ্ছে কলই ঘাস। কলই ঘাস আমরা দিলাম ওদেরকে, সবুজ ঘাস। আজকে খাওয়ার ভিডিওটা আপনাদেরকে দেখালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। ঠিক এভাবেই প্রতিদিন আমাদের শিডিউল এইভাবেই থাকে, এইভাবেই আমরা ওদেরকে খাওয়া দাওয়া খাওয়াই। তো বলতে বলতে আসলে বিদায় নেওয়ার পালা। আপনারা তো আসলে বলতে বলতে আসলে বিদায় নেওয়ার পালা। আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন, যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওগুলো দেখেন, আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আদনিল ডেইরি ফার্ম, আদনিল ডেইরি ব্লগ 8। যদি আসলে আমি সারাদিন অনেক ক্লান্ত, তার জন্য আসলে বলবো অনেক কথা বলে বলতেছি, আপনাদের কাছে ক্ষমা চাইতেছি। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে adnil.dairy.farm838। যারা আমাদের এই ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওগুলো দেখেন, একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করবেন, যেন আপনাদের কোনো না কোনো ভাই ভিডিওগুলো দেখে উৎসাহিত হয়ে ওরা যেন খামার করার উদ্যুক্ত হতে পারে। আর আমাদের নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। যদি আপনাদের কোনো হেল্প প্রয়োজন হয় আমাদেরকে মেসেজ করবেন, আমরা আপনাদের মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সার্বক্ষণিক। যদিও দিতে দেরি হয়, কোনো চিন্তা ভাবনা করবেন না, আমরা আপনাদেরকে মেসেজটা দিয়ে দেবো। আর আপনারা অবশ্যই আপনারা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যারা ইউটিউবারদের জন্য একটা কথা বলতেছি, আমাদের ডেফিনেটলি প্রায় 420 জন সাবস্ক্রাইবার হয়েছে, সদস্য, আমাদের ফ্যামিলি সদস্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভিডিওটা আমার দেখার জন্যই উদ্বুদ্ধ হন এবং আপনারা দেখেই আমি ভিডিওগুলো করি আপনাদের দেখানোর জন্য। আর এবং টুকিটাকি আমাদের সব কিছু আপনার মধ্যে শেয়ার করি। তো আপনাদের ভালোবাসা আসলে ধীরে ধীরে আমরা অগ্রসর হচ্ছি। তো আপনারা যেখান থেকে দেখেন, ইউটিউব থেকে আমাদের বা ফেসবুক পেজ থেকে আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এবং কোথা থেকে ভিডিওগুলো দেখতেছেন, আদনিল ডেইরি ব্লগের ভিডিও কোথা থেকে দেখতেছেন, ঢাকা থেকে, বাংলাদেশ থেকে, ভিতর থেকে দেখতে কোন জেলা থেকে দেখতেছেন সেটাও জানাবেন। আর বাংলাদেশের বাইরে থাকেন কোন দেশ থেকে দেখতেছেন সেটাও জানাবেন। বলে আপনাদের মাঝ থেকে বিদায় নিলাম। যদি আমি ক্যামেরার সামনে সচরাচর আসি না, আমার ক্যামেরাম্যানও আমি, আমার ভিডিও এডিট করিও আমি, সব কিছুই আমি, যার কারণে আপনাদেরকে আজকে শেয়ার করতে পারলাম অনেক কিছুই। তো কী বলবো, আমি আসলে অতটা গুছে গাছে কথা বলতে পারি না, অনেক সময় ভুলভ্রান্তি হয়ে যায় আমার কথা বলার মধ্যে। তো ভুলভ্রান্তি ক্ষমার দৃষ্টিতে দেখে আপনাদের কাছে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।